অনেকবার হচ্ছে টাপ কেক তৈরি করে দেখালাম, তো আজকে হচ্ছে একটু ভিন্ন ধরনের ড্রিম কেক তৈরি করে দেখাবো। আর ড্রিম কেকটা যে এত বেশি ভালো লাগে, আমার কাছে মনে হয় যে টাপ কেক থেকে ড্রিম কেকটা আরও বেশি ভালো লাগে। এখানে চকলেটের পরিমাপ কিন্তু অনেক বেশি থাকে, আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা কোনো সেল করার জন্য হচ্ছে আমি কেকটা তৈরি করিনি, এটা একটা গিফটের কেক ছিল। তো আমি এখানে ফার্স্টে একটা লেয়ার দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি চকলেট গানাশটা দিয়ে দিছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের এখানে আমি চকলেট ইউজ করছি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে ক্যামেরাতে এতটা বেশি সুন্দর করে দেখানো যায় না, বোঝানো যায় না। আমি এখানে যথাসাধ্য চেষ্টা করছি সুন্দরভাবে হচ্ছে আপনাদের সঙ্গে ফুটিয়ে তোলার জন্য। এই কেকগুলোতে এমনিতেও ক্রিমের পরিমাপও খুবই কম থাকে, আর প্রত্যেক মানে যে ক্রিমটা আছে এই ক্রিমটাতেও কিন্তু অনেক পরিমাণের চকলেট গানাশ দেওয়া আছে, এই জন্য এখানে এক্সট্রাভাবে না দিলেও হয়। তারপরেও এখানে আপনি দেখতে পারবেন যে আপনারা যে কি পরিমাণের এখানে চকলেট গানাশ ইউজ করা হয়েছে। আর উপরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা অনেকে আছে যে আলাদাভাবে তৈরি করে তারপরে সেট করে, কিন্তু আমার কাছে মনে হয় যে পারফেক্ট বা সুন্দরভাবে যদি করতে হয় সেক্ষেত্রে আধা ঘন্টা বা 20 মিনিট ফ্রিজে নর্মাল বা ডিপ ফ্রিজে রেখে তারপরে উপরে এভাবে চকলেট র চকলেট যেটা ওই র চকলেটটা দিয়ে দিলে কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে ড্রিম কেকটা। আর উপরে কিন্তু একটা চামচ দিয়ে জাস্ট বাড়ি দিলে কিন্তু এমনিতেই ফেটে যাবে, ফেটে গেলে কিন্তু সুন্দর লাগে দেখতে। তো এটাই হচ্ছে মেন হচ্ছে যে ড্রিম কেক। আমরা কিন্তু অনেকেই কনফিউজ থাকি যে টাপ কেক আর ড্রিম কেকের মধ্যে পার্থক্য কি। তো টাপ কেক আর ড্রিম কেকের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আর এইটা কিন্তু একদম মানে সেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। তো আপনারা এইভাবে রেখে কিন্তু কমপ্লিট করতে পারেন। একদম মানে চকলেটই যারা চকলেট লাভার একমাত্র তারাই এই কেকটা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আমার যেটা মনে হয়। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।